হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি নিজেও অনেক ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন, স্যার একটা সিভি দেন, সিভিতে অনেক প্রবলেম। তাই আজকে সেই সকল স্টুডেন্টদের জন্য আজকের আমার এই আলোচনা, যারা এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন ধরনের এক্সাম পরীক্ষা দিবে তাদের জন্য। আর আজকের আলোচনা হচ্ছে সিভি, অর্থাৎ কারিকুলাম ভিটা। এই সিভি আমি আলোচনা করব। আসলে সিভি আলোচনা করতে গেলে আজকের এই সিভিটাই একটা সিভি, আমার এই একটা সিভি যদি তোমরা ফুলফিল ভাবে পড়ো আর কখনোই সিভিতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে প্রথমে সিভি লিখতে গেলে আমাদের প্রথমে মার্জিন দিতে হবে, মার্জিন মাস্ট। আমরা একটা মার্জিন দিব সুন্দর করে, মার্জিনের বাইরে যাওয়া যাবে না, আমাদের লেখা মার্জিনের ভিতরেই রাখতে হবে এবং লেখাটা অবশ্যই মার্জনীয় হতে হবে। লেখা সুন্দর হতে হবে, মার্জনীয় হতে হবে। যেহেতু আমরা একটা অ্যাপ্লিকেশন করতেছি, চাকরির দরখাস্ত করতেছি, আমরা পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় আবেদন করতেছি, সেক্ষেত্রে আমাদের লেখাটা অবশ্যই ভালো হতে হবে। আগে আমরা ডেট নিব। ডেটটা কোন দিন? যেদিন আমরা লিখতেছি। আজকের ডেট হচ্ছে কত? আজকের ডেট হচ্ছে 18 মে 2024। হ্যাঁ, যেদিন আমরা লিখবো ওই ডেটটা আমরা এখানে উল্লেখ করব। এরপরে আছে দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল, দ্য ম্যানেজার, দ্য ডিরেক্টর। আমরা আসলে দ্য হেডমাস্টার নিব, দ্য প্রিন্সিপাল নিব, না দ্য ম্যানেজার, না দ্য ডিরেক্টর, কোনটা নিব? এটা অবশ্যই প্রশ্নের উপর ডিপেন্ড করবে। প্রশ্নে যদি একটা স্কুলের পোস্ট নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা স্কুলের পোস্টের জন্য আমরা আবেদন করতে পারি দ্য হেডমাস্টারকে। যদি কলেজের হয় তাহলে আমরা আবেদন করব দ্য প্রিন্সিপালকে। যদি এছাড়াও কোনো ব্যাংক, বিমা কিংবা কোম্পানি হয় তাহলে দ্য ম্যানেজার অথবা দ্য ডিরেক্টর। তাহলে এটা ক্লিয়ার। আমরা এই চারটার একটা দিব। যদি স্কুল হয় তাহলে দ্য হেডমাস্টার, কলেজ হলে দ্য প্রিন্সিপাল, ব্যাংক, বিমা কিংবা কোম্পানি হলে দ্য ম্যানেজার অথবা দ্য ডিরেক্টর। এরপরে আমরা ওই হাই স্কুলের নাম দেব, এ হাই স্কুল বা বি হাই স্কুল, বা যে স্কুলের নাম, গোমনাথি হাই স্কুল। যদি কলেজ হয়ে থাকে গোমনাথি কলেজ, সোনারায় কলেজ, সোনাহার কলেজ, মিরপুর কলেজ, বাড্ডা কলেজ, এরকম আমরা উল্লেখ করব। ব্যাংক হলে ব্যাংকের নাম, পূবালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, কৃষি ব্যাংক লিমিটেড। কোম্পানির নাম আমরা যে কোম্পানি সম্পর্কে চাইবে সেই কোম্পানির নাম দিব এবং সেই ঠিকানাটা দিব। এই ঠিকানাটা আমি দিচ্ছি মিরপুর, ঢাকা। এখানে যেই ঠিকানা হয়, নীলফামারী হলে নীলফামারী, রংপুর হলে রংপুর, রাজশাহী হলে রাজশাহী, এই ঠিকানাটা আমরা উল্লেখ করব। এরপর সাবজেক্ট, এটা সব ক্ষেত্রে লিখতে হবে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই মার্জিনের বাইরে যাওয়া যাবে না এবং দূরেও যাওয়া যাবে না, এক লাইন হতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আমরা যদি একজন টিচার চাচ্ছে বা একজন টিচার নিয়োগ হবে, সেক্ষেত্রে প্রায় আসে যে অফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, অ্যাসিস্ট্যান্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। অথবা আমরা এটা এ ব্যাংকার আসতে পারে, অথবা এ সেলস ম্যানেজার আসতে পারে, অথবা এ সেলস অফিসার আসতে পারে। হ্যাঁ, এখানে যেটা আসবে, এখানে অবশ্যই আমাদের লিখতে হবে প্রশ্ন অনুযায়ী পদের নাম। প্রশ্ন অনুযায়ী পদের নাম লিখতে হবে। অবশ্যই এটা লক্ষ্য করতে হবে, প্রশ্ন অনুযায়ী আমরা পদের নাম লিখবো। যদি অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হয় এটা লিখবো, যদি ব্যাংকের চায় এ ব্যাংকার, যদি একজন সেলস অফিসার চায় তাহলে এ সেলস অফিসার। তারপর এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। স্যার, এখানে লিখতে হবে একটু স্পেস দিয়ে আমরা লিখবো, স্যার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার ডেটেড অন 15 মে 2024। এরপরে লেখা আছে দ্যাট, এখানে আমরা পদের নাম উল্লেখ করব, is going to be posted in your famous institution. I myself submitting my educational qualifications and other necessary information for your kind consideration. I hope that you will give me an opportunity
টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট। হ্যাঁ, এরপরে আমরা লিখবো ইয়োর্স ফেথফুলি। সকল ক্ষেত্রে এখানে আমার নাম দিচ্ছে আরিফ হোসেন, কিন্তু এখানে যেই নাম চাইবে প্রশ্নে সেই নাম আমরা উল্লেখ করব। আর একটা জিনিস যেটা আমরা বরাবরই ভুল করে থাকি, আসলে আমাদের এই ডেটটা কোন ডেট, এখানে যে ডেট হবে আসলে আমরা প্রকাশ পাইছি 2-3 দিন আগে, কিন্তু লিখতেছি আজকের ডেট এইখানে, আর এটা হচ্ছে 2-3 দিন পূর্বের ডেট, অর্থাৎ পত্রিকায় প্রকাশ হওয়ার যে ডেটটা আমরা সেই ডেটটা এখানে উল্লেখ করব। এখানে আছে 18ই মে, তার 3 দিন আগে আমরা করছি, অথবা 1 দিন আগে, অথবা একই ডেট যদি দেই আমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তাহলে এটা গেল আমাদের কভার লেটার, এটাকে বলা হচ্ছে কভার লেটার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সিভি, যেটা হচ্ছে বায়োডাটা। বাংলায় হচ্ছে বায়োডাটা, ইংলিশে হচ্ছে সিভি, অর্থাৎ কারিকুলাম ভিটা। আমাদের এখানে মোটা অক্ষরে লিখতে হবে কারিকুলাম ভিটা, বড় করে কারিকুলাম ভিটা। অনেকে এখানে শুরু করে, সমস্যা নাই, এটা আন্ডারলাইন করবো আমরা। হ্যাঁ, আর একটা জিনিস, অনেকে বলে যে স্যার আমরা কি এক পাতায় লিখবো? হ্যাঁ, ইউ শুড নট এক্সিস্ট 1 পেজ। এখানে বলা থাকে যে 1 পাতার বেশি নয়। তবে আমরা একটা জিনিস উল্লেখ করতে পারি, এটা হচ্ছে পেজের এপিড ওপিড লিখবো, পেজ উল্টানো যাবে না, এটা মনে রাখতে হবে। 1 পেজেই লিখতে হবে, তবে এপিড আর এপিড লিখতে হবে। কারিকুলাম ভিটা আমরা রোমান সংখ্যায় লিখবো প্রত্যেকটায়, নেম। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ফাদার্স নেম। নাম্বার 3 হচ্ছে মাদার্স নেম। নাম্বার 4 হচ্ছে ডেট অফ বার্থ। নাম্বার 5 হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। নাম্বার 6 হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। নাম্বার 6 হচ্ছে জেন্ডার। নাম্বার 7 হচ্ছে ন্যাশনালিটি। নাম্বার 8 হচ্ছে রিলিজিয়ন। নাম্বার 9 হচ্ছে আমাদের রিলিজিয়ন গেছে ম্যারিটাল স্ট্যাটাস, আমরা 10টা দিব স্ট্যাটাস। নাম্বার 10 হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে নেম আমরা এক লাইনে লেখার চেষ্টা করব। এই যে নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে ন্যাশনালিটি। একটা আমরা স্কেল দিয়ে সোজা বরাবর লিখবো। এরপর হচ্ছে রিলিজিয়ন, এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। নেম আমরা নেম দিচ্ছি এখানে আরিফ হোসেন। এখানে ফাদার্স নেম, হ্যাঁ এখানে একটা জিনিস লক্ষণীয়, যদি আমরা অ্যাপোস্ট্রফি এস না দিই তাহলে ফাদার্স বাবাগুলো নাম, এটা কেমন হয়? বাবাগুলো অনেকগুলো কি বাবা না, এখানে আমাদের অবশ্যই অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। আবার মাদার্সের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি, বাবার নাম, মায়ের নাম, মাদার্স নেম। বাবার নাম হচ্ছে আমার আসগার আলী, মায়ের নাম হচ্ছে শিরিন বেগম। আপন আপন স্ব নাম দিতে হবে, যার যেটা, অথবা যেটা নাম চাইবে প্রশ্নের মধ্যে ওই নামের উল্লেখ করতে হবে। শিরিন বেগম। ডেট অফ বার্থ 11 ডিসেম্বর 1998। এখানে একটা লক্ষ্য করতে হবে, অনেকে 2007 দেয়, 2008 দেয়। আসলে তোমরা কি 2007 কিংবা 2008-এ তোমরা যদি জন্মগ্রহণ করো তাহলে কি অনার্স পাস করছো এই 24-এই?
এত তাড়াতাড়ি না, এখানে অবশ্যই 2000 সালের পূর্বে কিংবা 2000 সালের আশেপাশে দিতে হবে, তাহলে যাতে 22 থেকে 24 বছর 25 বছর এই বয়সে তোমরা অনার্স মাস্টার্স পাস করতে পারো এবং চাকরির জন্য তোমরা প্রার্থী হতে পারো। তোমরা এসএসসি পাস করো নাই, অনেকে মনে করতেছে যে এসএসসি পাস করি নাই এমএ লিখবো না, এটা তো তোমরা অ্যাপ্লাই করতেছো, এটা তো একটা নমুনা। সো এখানে অবশ্যই সালটা আমাদের 2000 কিংবা 2000 সালের পূর্বে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস গোমনাতি, ডোমার, নীলফামারী, তোমরা অ্যাড্রেস দিতে পারো, নো প্রবলেম। জেন্ডার, জেন্ডার হচ্ছে যেহেতু পুরুষ সেহেতু মেল, আর যদি কোনো মেয়ে মানুষ হয়ে থাকে তাহলে আমাদের সেখানে দিতে হবে ফিমেল, এটা অথবা এটা, দুইটার একটা। তারপরে হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি, বাংলাদেশি। তারপর হচ্ছে রিলিজিয়ন, যেহেতু ইসলাম, ইসলাম। আবার যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা এখানে অবশ্যই হিন্দু লিখতে হবে, হিন্দু। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ অনেকে বিবাহিত আছে অনেকে অবিবাহিত, তাহলে আনম্যারিড অথবা সিঙ্গেল অথবা ম্যারিড, যারা বিবাহিত তারা ম্যারিড লিখবে। এরপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই একটা ঘর করব, যে ঘরের পরিধি হবে 5x5, 5x5। আমাদের লক্ষ্য করতে হবে 1 2 3 4, সর্বশেষ 5, তাহলে এটা হচ্ছে 5x5। এদিক দিয়েও 5 হবে, 1 2 3 4 5। এখানে লাগানো যাবে না, এটা একটা ঘর। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে নেম অফ এক্সাম, এরপর লিখতে হবে গ্রেড অবলিক জিপিএ, এখানে লিখতে হবে গ্রুপ, এটা মনোযোগ সহকারে লিখতে হবে গ্রুপ, অথবা আমরা অথবা সাবজেক্ট নিতে পারি, সাবজেক্ট। এরপরে আমরা নিব ইয়ার, এরপর আমরা নিব বোর্ড অথবা ইউনিভার্সিটি। তাহলে নেম অফ এক্সাম এসএসসি, তারপর হচ্ছে এইচএসসি, এরপর হচ্ছে বিএ, এরপর হচ্ছে এমএ। তাহলে গ্রেড আমার রেজাল্ট দেই 4.25, 4.20, 3 পয়েন্ট, এখানে আউট অফ 4। এইগুলো হচ্ছে 5 পয়েন্টের মধ্যে 4.5 বা 4, আর এখানে হচ্ছে 4 পয়েন্ট আউট অফ 4, সাইডের মধ্যে 3 আউট অফ 3, আউট অফ 4, 4 পয়েন্টের 3 পয়েন্ট। এরপরে তাহলে এসএসসি, এইচএসসি, বিএ, এমএ, জিপিএ 4.25, 4.20, 3.3। এইখানে আছে গ্রুপ, আমি যেহেতু মানবিক শাখায় পড়াশোনা করেছি সেহেতু হচ্ছে হিউম্যানিটিস, পিআইএস। যারা সায়েন্স পড়ছে তারা সায়েন্স, হিউম্যানিটিস। যেহেতু আমি ইংলিশে অনার্স মাস্টার্স করছি, আমাদের সাবজেক্ট অনার্সে তো অবশ্যই সাবজেক্ট উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে ইংলিশ। যারা যে সাবজেক্ট, বাংলা বাংলা, ইকোনমিক্স হলো ইকোনমিক্স, যেহেতু আমরা ইংলিশ যেহেতু আমি ইংলিশ লিখলাম। তারপরে হচ্ছে 2009, 2011, 2015, 2016। এইখানে একটা জিনিস, এরপর বোর্ড, বোর্ড হচ্ছে আবার এখানে 2009, 11 হলে 13, 13 হলে এখানে হচ্ছে 5 বছর 4 বছর। যদি আমরা এখানে 11 দেই, এখানে যদি 11 দেই তাহলে এখানে হবে 13, 2 বছর। আবার এখানে 4 যোগ করতে হবে, 13, 14, 15, 16, 17, তাহলে 17 এইখানে হবে, তখন এই মাসটা হচ্ছে 18। বোর্ড হচ্ছে
দিনাজপুর, আবার বোর্ড হচ্ছে দিনাজপুর, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এরপরে সর্বশেষ আমরা আরেকটা জিনিস লিখব, সেটা হচ্ছে 11 নম্বর দিই এক্সপেরিয়েন্স। লিখলে তো অনেক লেখা যায়, কিন্তু আমরা শর্ট করব। এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা কি? কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং আরো বিভিন্ন অভিজ্ঞতা অ্যাড করতে হবে। ট্রেনিং সার্টিফিকেট, সার্টিফিকেট। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরো অ্যাড করব, আমরা করলে করতে পারি, নো প্রবলেম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে সিভি, আমরা এই সিভিতে কোথাও কোনো জায়গায় যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।